ওনাদের এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর ন্যূনতম আমরা অর্জন করতে পারি নাই। সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সদাচরণ, অন্য মুসলমান ভাইয়ের প্রতি উত্তম আচরণ করা। আমি একটা হাদিস বলেই এশার আগে শেষ করব, বাকি আলোচনা ইনশাল্লাহ এশার পরে হবে। একটা হাদিস বলে খুব খেয়াল করে শুনেন। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে এমন কে আছি যে প্রতি রাতে সারা রাত নামাজ পড়ব আর প্রতিদিন রোজা রাখবো, এমনটা পারি বা এমনটা পারবো, এমন কি কেউ আছে আমরা? যে 12 মাস প্রতিদিন রোজা রাখা আর 12 মাস প্রতি রাতে পুরো রাত জাগনা থেকে নামাজ পড়া, এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু এমন একটা আমল আছে, এই আমলটা যদি আমি ধরতে পারি তাহলে আমি মৃত্যু পর্যন্ত 12 মাস দিনের বেলা রোজা রাখা এবং সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ব্যবহারটাকে সুন্দর করবে, নিজের আচার আচরণ সুন্দর করবে, নিজের প্রতিবেশীর সাথে আচরণ ভালো, নিজের বাবা মার সাথে আচরণ ভালো, নিজের সন্তান সন্ততির সাথে আচরণ ভালো, সবার সাথে মধুর আচরণ করবে, গালি দিয়ে কথা বলবে না, মোহাব্বতের সাথে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, বুকে বুক জড়ায় নেবে, এমন করে যে ব্যক্তি সবার সাথে ভালো আচরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দারাজাতাস সাইমিল কাইম, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে এবং সারা বছর রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, শুধু 1-1.5 ঘন্টা নয়, সারা রাত যে ব্যক্তি নামাজের মধ্যে রত থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় যে পরিমাণ সওয়াব লেখা হবে। আর যেই ব্যক্তি নিজের আচার ব্যবহারটা ভালো করবে, সবার সাথে মহব্বত নিয়ে কথা বলবে, হাসি মুখে কথা বলবে, মুখ বেজার করে কথা বলবে না, রিকশাওয়ালাকে গালি দিবে না, হোটেলের মেসিয়ারকে গালি দিবে না, সবার সাথে সদাচরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মনে হয় যেন তার মৃত্যু পর্যন্ত প্রতিদিন রোজা রেখেছে এবং প্রতি রাতে নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো কেউ প্রতিদিন রোজা রাখা, প্রতিদিন নামাজ পড়া, সারা রাত নফল নামাজ পড়া? কেউ পারবো না। কিন্তু যদি আমি এই আমলটা করি, সবার সাথে সদাচরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় ওই সারা রাত নামাজ পড়া আর সারা দিন রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যেহেতু হয়ে গিয়েছে, এখন নামাজ হয়ে যাবে, নামাজের সময় হয়ে গিয়েছে। নামাজের পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী মেহমান হযরত মাওলানা হাসান জামিল সাহেব হুজুরও চলে আসবেন, হুজুর আমাদের মাঝে বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে কথা শুনে আমল করার এবং সকলকে শিখানোর তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।